স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বরে আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে জুনে নির্বাচন হবে, কেন এমন প্রশ্ন ওঠা? নির্বাচন নিয়ে জনগণের সাথে তামাশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্ব করতে নানা ওসিলা দেওয়া হচ্ছে। রাজধানীতে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ইফতার পূর্ব আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেন, সরকার ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এখন গড়িমসি করছে। এখনো কেন গড়িমসি? কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে, নানা রকমের দেশে অশান্তি সৃষ্টি করছে। এদিকে গুলশান থানার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, সংস্কারের জন্য দরকার নির্বাচিত সরকার। জনগণই সরকার একমাত্র পারবে বাংলাদেশে গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করতে, নতুন করে পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।